গলা সমান পেট ভরে খাইয়া গ্যাড় গ্যাড় করে ডেক সারতে সারতে যায় আর কয় না ডালি নুন ওই নেই, গোসে জাল হয়ে গেছে, এটা ভালোই নেই উডা ভালো গিল সিজদি জম্বের গিলা এ খালি কে এরিয়া। খেয়ে যাওয়ার সময় সমালোচনা, বদনাম, আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করা। সন্তান ভালো হয়েছে শুকর আদায় করব কার? জোরে বলেন কার? ভালো সন্তান আল্লাহর শুকর। ছেলেরা মেধাবী হয়েছে আলহামদুলিল্লাহ, মেয়েরা রূপসী হয়েছে আলহামদুলিল্লাহ, খেতে ভালো ধান ফলছে আলহামদুলিল্লাহ, ব্যবসায় ভালো বরকত হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো একটা চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। এ জায়গায় নিজের কোনো ক্রেডিট আর কৃতিত্ব দেখাবেন না, কয় এটা আমি যদি লেখাপড়া না শিখতাম চাকরি হতো কোত্থেকে। ছেলে মেয়ে বানাইতো, একজনের ছেলে সাইডে খুব লেখাপড়া জানে, ভালো বড় হয়েছে, আর একজনের সাইডে কিছু জানে না, চার দোকানে তো হয়েছে মিনি সংসদ ভবন, ওই জায়গায় বসে আলোচনা সমালোচনার আড্ডা। তো যার ছেলে চারটে ভালো হয়েছে তারে সবাই আপনার ছেলেগুলো একের বুড়ো আঙ্গুল মানে বিদেশি বুড়ো আঙ্গুল, বাংলাদেশি বুড়ো আঙ্গুল তো দোষী, বুড়ো আঙ্গুল মানে গুড। আপনার ছেলেগুলো এক নম্বর। তো বুড়ো খুশিতে কয় আরে মিয়া ছেলে বানাতি হয়, উন্ডা রাতবার ছেলে বানায় আর বিটার হলো ঘুমোই থাকে। এই যে ছেলে বানাতে কুয়ে বানাইছো এইটাই কুফরি করেছো। ছেলে তুমি বানাও নাই, কেঁদেছে। মেধাবী তুমি বানাও নাই, কেঁদেছে। ভালো লেখাপড়া তারা করছে, এই যোগ্যতা কেঁদেছে। শুকর আদায় করলা, ইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর আদায় করবেন নিয়ামত বাড়িয়ে দেয়া হবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো আল্লাহর শাস্তি বড় কঠিন। 2 নম্বর আর বাড়বো না, কষ্ট হয়ে গেছে। 3 নম্বর বেদাত আলো শৈল ইঁদুর, মনে আছে? যারে বোঝা যায় না, ল্যাব খাতার সাথে মিশে গেছে, বই পুস্তকের মধ্যে ঘরে, টের পাওয়া যায় না ইঁদুর না বই, টের পাওয়া যায় না ইঁদুর না কাগজ, টের পাওয়া যায় না ইঁদুর না কাঁথা, অথচ ভিতরে ভিতরে কুটকুট করে কাঁথার কাম সারা, খাতা কাম কি বলে বই পুস্তক খাতাপত্র সব শেষ করে দেয়, বস্তার তলায় গিয়ে ফুটো হয়ে 3 কেজি বার হয়ে নিয়ে যায়। এর নাম হলো শৈল ইঁদুর। এই শৈল ইঁদুর হলো বেদাত। শৈল ইঁদুর কি বোঝা যায় না, ইবাদতেরই মতো মনে হয়, ইবাদতেরই মতো মনে হয়, অথচ ইবাদত না। একটা দুটো বলি, এদিক থাকেন, একটা দুটো বলি লক্ষ্য করেন। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ার জন্য আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল লাযী, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল লাযী। বিসমিল্লাহ নাই। বলবেন বিসমিল্লাহ কি খারাপ জিনিস? পড়লি দোষ কি? সূরা পড়ার শুরুতে বিসমিল্লাহ, কোরআন পড়ার শুরুতে বিসমিল্লাহ, যে কোনো জায়গায় বিসমিল্লাহ, এ জায়গায় বিসমিল্লাহ পড়লি দোষ কি? এটা হলো আপনার আবিষ্কার। যদি দোষ না হইতো তাহলে নবী পাক পড়তেন। প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল লাযী। হুজুর কেন বিসমিল্লাহর কথা বললেন না? অথচ যেখানে যে বিসমিল্লাহ বলার কথা সব জায়গায় হুজুর বলছেন। আপনি বলবেন তাতে ভালো জিনিস পড়লে দোষ কি? তাহলে আমি আপনারা জিজ্ঞেস করি, রমজান মাসের রোজা রাখা মন্দ না ভালো? খালি ভালো না ফরজ? খালি ভালো না ফরজ? তাহলে রমজানের রোজা রাখা, এমনি সময় নফল রোজা রাখা মন্দ না ভালো? এমনি সময় নফল রোজা রাখা মন্দ না ভালো? নফল রোজা ভালো কাজ না? সারা রমজান রোজা রাখে ঈদের দিন সারা দুনিয়ার সব মুসলমানরা খায়, আপনি সেই রাত্রিও সেহরি খাইয়া ঈদের দিন খান নাই, রোজা রইছেন। সন্ধ্যাকালে 20 প্রকার ইফতারি নিয়ে বইসা মুনাজাতে হাত তুলছেন আল্লাহর কাছে, আল্লাহ আজকে দেখো, তুমি একটু লক্ষ্য করছো আল্লাহ সারা দেশের সবাই কিভাবে খাইয়া আইনের মতো হুক্কা বাড়ি বেড়াচ্ছে, আমি আজও রোজা, আজকে আমি রোজা কিছু খাই নাই, তুমি বলো আল্লাহ আমারে কি পুরস্কার দেওয়া দরকার? আল্লাহ কয় তোমারে 2 জুতোর বাড়ি দেওয়ার দরকার। আবাল এত আজকে রোজা থাকতে কইছে কেডা? বিয়ের দিন যদি জামাই না খাইয়ে সবাই খায়, বিয়ের দিন জামাই যদি কয় আব্বা আমি রোজা আছি, তাহলে শ্বশুর খুশি হবে? ঈদের দিন তোরে রোজা রাখতে কইছে কিনা? রোজা এত ভালো জিনিস, ঈদের দিন রাখা জায়েজ নাই। মাগরিবের নামাজ ফরজ না নফল? 3 রাকাত ফরজ না? তো 3 রাকাত কয় রাকাত? আজকে আপনার সময় আছে, হাফেজ মানুষ, সময় আছে ভালো, মন মানসিকতা ভালো, চিন্তা করলেন যে 3 রাকাত জীবন ভরে পড়ছি, বেজোর পড়বো কে, আজকে 4 রাকাতই পড়িয়ে দিই। সময় গেলে আমার যাক লস একটু হলে আমারও আল্লাহর একটু লাভ হয়ে যাক, এই বলে চতুর্থ রিকাতের জন্য দাঁড়ায় গেছেন। 4 নম্বর রিকাতে সূরা বাকারা 2.5 পারা ঘুরিয়ে ফেলাইছেন।
মনে মনে খুব সংকল্প, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি, ডাইন পাশে ভেস্তে, বাম পাশে দোজক, পিছনে আমার আজরাইল, নড়াচড়া করা যাবে না। খুব ধ্যান খেয়ালের সাথে 4 নম্বর রিকাত পড়িয়ে রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা মারি দিয়েছেন। সুন্দর করে 4 নম্বর রিকাত নামাজ পড়ছেন। এই 4র্থ রিকাত নামাজ হবে না। শুধু এই 1 রিকাত মাইর খাইছে না, সব কয় রিকাত? অথচ নামাজ এত ভালো জিনিস, সেটা নিয়মের খেলাফ হয়েছে বলে ইবাদত হই না। কথা কন না কেন? এইরকম বহুত কিছু আছে বেদাত, দেখতে মনে হবে ইবাদত, আসলে ইবাদত না। ওটা শৈলদুরির মতো বস্তার তল দিয়ে ফুটো 3 কেজি বার হয়ে নিয়ে যাবে। এই জন্য আমার আপনার ইমানের বস্তার, আমল নামার বস্তার তলায় সেলাই 4 কলেমা দিয়ে আর 3 প্রকারের ইঁদুরের থেকে আমল নামার বস্তাকে হেফাজত করব।